লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারবো দীপ ঝাঁপিকে বলেন, আজ থেকে এই ঘরটা তোর ঝাঁপি। এই বোকা মেয়ে, কাঁদছিস কেন তুই ঝাঁপি? কি হয়েছে তোর? ঝাঁপি বলেন, আমি কি এই ঘরের দখল নিতে চেয়েছিলাম একা একা? আমি তো তোমার সঙ্গে থাকতে চেয়েছিলাম, তোমার স্ত্রী হিসাবেই তোমার সঙ্গে সংসার করতে চেয়েছিলাম। একাই এই ঘরের দখল নিতে তো নয়। কেন তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ? কেন তুমি আমাকে এভাবে শাস্তি দিচ্ছ বলো তো? আমি পারবো না এভাবে একা থাকতে। তুমি চলে গেলে আমি একা একা কি করব? আর কোনো রাস্তা নেই বলো? আমার কি এই জন্মে তোমার সঙ্গে সংসার করা হবে না? দীপ বলেন, না রে, আর তো কোনো রাস্তা নেই। ঝাঁপি বলেন, জানি তুমি একবার চলে গেলেই আর ফিরবে না। আমার কি হবে? দীপ বলেন, কি আর হবে ঝাঁপি? কিচ্ছু হবে না। এ সমস্ত লড়াই তোর একা ঝাঁপি। আমি তো জাস্ট একটা বন্ধু হিসাবে তোর পাশে ছিলাম। আমার সাহায্যের আশায় তোর লড়াইতে নামিসনি বল? এর স্বপ্নও দেখিসনি। তাহলে এখন এত ভেঙে পড়ছিস কেন? ঝাঁপি, তোর জীবনে আমি কোনোদিনই ছিলাম না। ওটা একটা ভুল ছিল। তুই বলতিস না তোর আমার বিয়েটা মা সারা লক্ষ্মীর আশীর্বাদে হয়েছে, কিন্তু সেটা আসলে হয়নি তো বল? ইনকা রনিত মিলে কনস্পিরেসিটা না করলে আমাদের বিয়েটাও তো হতো না। কোনো সারা লক্ষ্মীর আশীর্বাদ ছিল না এর মধ্যে। ঝাঁপি, এই মৃত দাম্পত্য মোহ থেকে তুই বেরিয়ে যা প্লিজ। একটা মরে যাওয়া দাম্পত্য কেন বয়ে বেড়াবো বল আমরা? নিজের জীবনের দিকে এগিয়ে যা, নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যা। আমি জানি তুই পারবি। ঝাঁপি বলেন, দেখো তুমি বিশ্বাস করো বা না করো, আমি বিশ্বাস করি আমাদের বিয়েটা মা সারা লক্ষ্মীর ইচ্ছাতেই হয়েছিল। না হলে সেদিন রনিতার প্ল্যানটাই এভাবে ঘেটে যেত না, তুমিও সেখানে উপস্থিত থাকতে না, আর আমাদের বিয়েটাও হতো না। দীপ ঝাঁপিকে বলেন, ঝাঁপি, আমি তো ফ্লাইট বুক করে ফেলেছি, পরশুর পরেই ফ্লাইট। আমাকে আটকাস না, তুই শুধু বাড়ির বাকিদের সামলে রাখিস। ঝাঁপি বলেন, আর আমাকে কে সামলাবেই? তুমি আমার কথায় একবারও ভাবলে না? দীপ বলেন, তুই স্ট্রং ঝাঁপি, আমি জানি তুই সবটা সামলে নিবি। আর সত্যি তো, অথচ তুই যে আমার বিশ্বাস ভাঙ্গিসনি, বরংস যা যা বলেছিস সব সময় সেটা পূরণ করার জন্য ঝাঁপিয়ে পড়েছিস। আমার সাপোর্টের প্রয়োজন নেই তোর, আমার বিশ্বাস তোর উপর আছে ঝাঁপি। আমি প্রমিস করছি তোকে, আমি বিদেশে গিয়ে তোর সঙ্গে যোগাযোগ রাখবো। তুই একদম ঠিক পথেই এগোচ্ছিস, এভাবেই এগিয়ে যাবি। তুই যদি সত্যি তোর ব্যাংক বানানোর স্বপ্ন পূরণ করতে পারিস, ভালো থাকিস। আমাকে যেতেই হবে ঝাঁপি, প্লিজ আটকাস না। এছাড়া আমার কাছে আর কোনো অপশন নেই। ঝাঁপি মনে মনে বলেন, এমা সারা লক্ষ্মী, এটা কি হলো আমার সঙ্গে? আমি মানুষটাকে পাপের পথ থেকে বের করে নিয়ে এলাম এই দিন দেখব বলেই, এই ছিল আমার কপালেই। ঝাঁপি দীপকে বলেন, তুমি সত্যি চলে যাবে? কেন এমনটা করছো তুমি? আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, তুমি জেঠির চোখে জল ফেলে ওখানে গিয়ে সুখে থাকতে পারবে? বাড়ির সবাইকে এতটা কষ্ট দিতে পারবে? দীপ বলেন, ঝাঁপি, আমি সুখে থাকার জন্য বিদেশ যাচ্ছি না। আমি আর পারছি না ঝাঁপি। আমাকে ঘিরে চারিদিকে যা চলছে, আমার রেহাই চাই এসব কিছুর থেকেই।